হ্যালো স্টুডেন্ট, চলো। তো আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা পাস্ট টেন্স শুরু করব। প্রেজেন্ট টেন্স আইডেন্টিফিকেশান বা প্রেজেন্ট টেন্সের রুল সব কিছু আগের ক্লাসগুলোতে কমপ্লিট করা আছে। যেহেতু প্রেজেন্ট টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, পাস্টটা খুব সহজভাবে আমরা শিখে নিতে পারবো। কয়েকটা রুল চেঞ্জ করব, তেমন কিছু চেঞ্জ হবে না, শুধু সিম্পল বা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোতে কিছু কিছু রুল চেঞ্জ করে আমরা পুরো টেন্সটা শিখে নিতে পারবো। খুব সোজাভাবে শিখবো। চলো শুরু করি। চলো, চলে এসছে স্ক্রিনে। দেখো, আজকে যেটা করব পাস্ট টেন্স, অতীতকাল। যেহেতু আমরা আগে প্রেজেন্ট করে নিয়েছি, তো এটা খুব ইজি হবে শেখাটা। প্রেজেন্টে যেরকম রুলগুলো ফলো করেছিলাম এখানেও করব, তবে খুব ইজিলি হবে, যেহেতু প্রেজেন্টে যে রুলগুলো দিয়েছিলাম সেম রুল এখানেও থাকবে। শুধুমাত্র হয়তো কোনো জায়গায় বি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে, বা কোনো জায়গায় হয়তো টেন্সটার ফর্ম চেঞ্জ হবে, এইসব তেমন কিছু নয়। দেখো, শুরু করছি। প্রেজেন্টের মতো পাস্টেও সেই চারটাই ফর্ম করব। পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট যাকে আমরা বলি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে চলে আসি পাস্ট ইনডেফিনাইটে। দেখো, বলছে অ্যাকশনস কমপ্লিটেড ইন দ্য পাস্ট অ্যাট এ ডেফিনিট টাইম, যে ক্রিয়াগুলি নির্দিষ্ট সময়ে অতীতে সম্পন্ন হয়েছে। এটা খুব ইজি, যেহেতু আমরা এটা সাধারণভাবেই জানি যে অতীতে ঘটেছে, যেটা আগে ঘটে গেছে সেটা পাস্ট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইট সিম্পলি যে ক্রিয়াগুলি নির্দিষ্ট সময়ে অতীতে সম্পন্ন হয়েছিল। এবারে ফর্মুলাটা দেখে নাও। দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, সিম্পল প্রেজেন্টে যেরকম ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শুধুমাত্র ভার্বে সেখানে এস বাই এস যোগ করতে হতো যদি সাবজেক্টটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার থাকতো। কিন্তু এখানে সেরকম কিছুই নয়। সাবজেক্ট বসে যাবে, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, অতীত ফর্মটা ভি2 ফর্ম যেটাকে আমরা বলি, ভার্বের পাস্ট ফর্ম, আর অবজেক্ট বসে যাবে। এছাড়া আদার্স যদি কিছু থেকে যায়। আচ্ছা, দেখো, যেরকম উদাহরণ দিই, আমি গতকাল স্কুলে গেছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। তাহলে দেখো, আমি গতকাল স্কুলে গেছিলাম, এখানে সাবজেক্ট কোনটা আছে? আই। সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে বলছি, আই। সাবজেক্টের পরে দেখো কি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভার্বের সেকেন্ড ফর্মটা বসাতে হবে। দেখে নাও, আয়ের পরে ভার্ব কোনটা এখানে আছে? আমি গতকাল স্কুলে গেছিলাম। এখানে ভার্ব কোনটা, কি কাজ করা হচ্ছে? যাওয়া। স্কুলে গেছিলাম, তাহলে যাওয়াটা যদি ভার্ব হয় তাহলে এখানে সেটা গো, আর গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাই এখানে ওয়েন্ট বসে গেছে, আই ওয়েন্ট। আচ্ছা, এখানে দেখো অবজেক্ট কি আছে? আগে দেখো অবজেক্ট কি আছে? অবজেক্ট কিন্তু নেই। ভালো করে দেখো তুমি, যদি এখানে দেখো, তোমরা দেখবে এখানে যে ওয়েন্ট, ভার্ব, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সেটা অবজেক্ট, আদারওয়াইজ অবজেক্ট সেই বাক্যে নেই। ধরো ওয়েন্ট, এখানে গিয়েছিল, গিয়েছিলাম, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। কি গিয়েছিলাম বা কাকে গিয়েছিলাম, উত্তর কি আসছে? দেখো, পরের সেন্টেন্সটা যদি তুমি দেখো, তারা গতকাল ফুটবল খেলছিল। খেলছিল, ভার্ব কি এখানে? খেলছিল। এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলছিল না ফুটবল খেলছিল, অ্যান্সার আসছে ফুটবল। তাহলে এখানে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, কিন্তু আগের সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডেতে দেখো এখানে ওয়েন্ট আছে না, গেছিল, কি গেছিল, কাকে গেছিল, কোনো অ্যান্সার হয় না, তো এখানে অবজেক্ট নেই। তাই আদার্স যেটা বাকি থেকে গেছিলো সেটাই বসে গেছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ক্লিয়ার? আবারও বলছি, দেখো এর পরেরটায়, দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল ফুটবল খেলছিল। দেখো সাবজেক্ট কোনটা এখানে? সাবজেক্ট কোনটা? বাক্যে কাকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে, কার সম্পর্কে কথা বলা হচ্ছে? না তারা, তাদের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে তারা, দে, দেটা হচ্ছে সাবজেক্ট। এবারে দের সাথে এখানে দেখো তারপর কি আছে, ভার্ব। দে প্লে, ভার্বটা হচ্ছে প্লে। এবারে ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, পাস্ট ফর্ম, প্লেড, দে প্লেড। তারপরে অবজেক্ট বসবে,
ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? প্লেড, খেলা, কি খেলছে বা কাকে খেলছে, কাকে খেলছে হবে না, তাহলে কি খেলছে, কি খেলছে না ফুটবল খেলছে, প্লেড হলো। তাহলে ফুটবল, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, যেইটা আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার আসছে সেটাই হচ্ছে আমার অবজেক্ট। ক্লিয়ার? দে প্লেড ফুটবল। তারপরে বাকি যেটা থেকে যাচ্ছে ইয়েস্টারডে, গতকাল, সেটা বসিয়ে দেবো। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। নেক্সট আরেকটা দেখে নিই উদাহরণ। সে গত রাতে ভাত খেয়েছিল। এবারে এখানে সাবজেক্ট কোনটা? সে, সি। বাক্যে যার সম্পর্কে কথা বলা হচ্ছে সেই সাবজেক্ট, তো সে, সি। তারপরে দেখো গত রাতে ভাত খেয়েছিল, খাওয়া। এখানে ভার্বটা কোনটা? খাওয়া। তাহলে ইট, ইটের সেকেন্ড ফর্ম কি আসছে দেখো? এট, পাস্ট ফর্মটা, তাহলে সি এট, সি এট। এবারে কি খেয়েছিল, কি খেয়েছিল সে, যখনই আমি কি দিই বা কাকে দিয়ে প্রশ্ন করছি অবজেক্টটা পেয়ে যাব। কি খেয়েছিল, কি খেয়েছিল না ভাত খেয়েছিল, রাইস, সোজা জিনিস। তাহলে সে গত রাতে ভাত খেয়ে গেছিল, ভাত খেয়েছিল, এবারে কি? সি এট রাইস। তারপর যেটা মানে এক্সট্রাটা থেকে যাচ্ছে লাস্ট নাইট, বসিয়ে দিলাম সি এট রাইস লাস্ট নাইট। ক্লিয়ার? নেক্সট অপশন, নেক্সট এক্সাম্পলটা দেখো। সে দুদিন আগে এখানে এসেছিল। তাহলে সেই সে এসেছিল পাস্টে, যেহেতু এটা আগে এসেছিল, তো হি কেম। দেখো সে, বাক্যের সাবজেক্ট সে, হি আছে, ভার্ব কোনটা? আসা, এসেছিল কেম, ভার্বের কাম, কামের সেকেন্ড ফর্ম কেম। এবারে তারপরে দেখো অবজেক্ট কি আছে এখানে? এসেছিল, কি এসেছিল, কাকে এসেছিল, তার মানে এসেছিলও কোনো অবজেক্ট হয় না, তো এখানে অবজেক্ট নেই। হি কেম, বাকি এক্সট্রাটা বসিয়ে দিলাম হেয়ার টুডে জেকো। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যাই। পাস্ট কন্টিনিউয়াস, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম করেছিলাম পাস্ট কন্টিনিউয়াসও ঠিক সেরকমই হবে, খালি বি ভার্বটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেজেন্টে কি ছিল? এম, ইজ অথবা আর। এম বসাতে হতো, ইজ বসাতে হতো, নইলে আর বসাতে হতো, সেই জায়গাটায় ওয়াজ বা ওয়ার। আগে আমরা বুঝে নিই যে কি করে পাস্ট কন্টিনিউয়াসটা ধরবো। দেখো যদি কোনো কাজ চলছে, এবারে যদি কোনো কাজ এখনই চলছে সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। ঠিক তাহলে পাস্টে কি হবে? যদি কোনো কাজ অতীতে চলছিল, মানে কিছুক্ষণ ধরে চলছিল। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম যদি কোনো কাজ চলছে, এখনই চলছে, তাহলে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর অতীতেও ঠিক সেরকম, যদি কোনো কাজ অতীতে কিছুক্ষণ ধরে চলছিল, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি করে বুঝবো? দেখো এখানে দেখো কিছু সময় নির্দেশক এখানে দেওয়া আছে, একটু চেক করো। যেরকম দেখো অ্যাট 5 o'clock yesterday, তার মানে আগের দিন 5টার সময়, মানে কোনো কাজ চলছিল এরকম বোঝাচ্ছে। অ্যাট দ্যাট মোমেন্ট, কোনো সময়ে, ফাইল, হোয়েন, অ্যাচ, অল ডে yesterday, এই ধরনের কথাগুলোও থাকতে পারে। বাদ দাও, এত ঝামেলা না নিয়ে ক্লিয়ারলি এরকম ভাবে বুঝবে যে অতীতে কোনো কাজ যদি চলছিল এরকম বোঝায়, হয়ে গেছে না, চলছে অতীতে, অতীতে চলছিল, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? দেখো সূত্রটা দেখে নাও। ঠিক যেরকম ভাবে আমরা শিখেছিলাম প্রেজেন্টের ক্ষেত্রে, এখানেও দেখো সেম আছে, খালি কি চেঞ্জেস আছে না, অ্যামিজারের জায়গায় ওয়াচ ওয়্যার, সাবজেক্ট প্লাস ওয়াচ অথবা ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী বসবে ওয়াচ অথবা ওয়্যার, প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইন, যেখানে কিন্তু সেকেন্ড ফর্ম করবে না বলেও, সেটা শুধুমাত্র হচ্ছে সিম্পল পাস্টের ক্ষেত্রে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেকেন্ড ফর্ম হবে না, ভার্বের ফার্স্ট ফর্মই হবে, প্রেজেন্ট ফর্মই হবে, কিংবা পাস্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, কোনোগুলোতেই আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্ম বসবে না, শুধুমাত্র সিম্পল পাস্টের ক্ষেত্রেই পাস্ট ফর্ম বসে। চলো সূত্রে আসি, এক্সাম্পলে আসি। দেখো আমি পড়ছিলাম যখন সে এলো, তার মানে তার সঙ্গে দেখো একটা টাইম দিয়ে বোঝানো হচ্ছে যে যখন সে এলো তখন আমি পড়ছিলাম, মানে পড়া শেষ করেও ফেলেছিলাম না, বা পড়া পরে করবো এরকমও নয়, পড়ছিল, ওই প্রপার টাইমটাই সে পড়া চালিয়ে যাচ্ছিল, তার মানে অতীতে ওই কাজটা চলছিল। আমি পড়ছিলাম যখন সে এলো, তাহলে অ্যাকচুয়ালি যখন সে এলো কথাটাকে পরে রাখো, আমি পড়ছিলাম এই কাজটা তো হচ্ছিল, তাহলে ওই ঘটনাটা ঘটছিল, তাহলে এটার ইংলিশ করি। যেরকম সূত্র আছে, সাবজেক্টকে কার সম্পর্কে বলা হচ্ছে? আমি, আই, তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট। এরপরে ওয়াচ বা ওয়ার বসবে, তাই তো? দেখো সূত্রে দেখো ওয়াচ বা ওয়ার বসবে, তাহলে ওয়াচ বা ওয়ার এখানে বসিয়ে দিই, আইর পরে ওয়াচ বসবে না ওয়ার বসবে? ওয়াচ বসবে। সবসময় মনে রাখবে থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট, থার্ড পার্সন সিঙ্গুলারের পরে শুধুমাত্র ইজ বসে প্রেজেন্ট ফর্মে, এবং ফার্স্ট ফার্স্ট পার্সনের আগে অ্যাম বসে।
আর পাস্টে যেখানে যেখানে অ্যাম এবং ইচ বসছিল প্রেজেন্টে সেই জায়গাগুলোতে ওয়াজ বসে যায়। ঠিক আছে? যদি সমস্যা থাকে এগুলো বেসিক জিনিসগুলো সেগুলো পরের ক্লাসগুলোতে দেখবো, এখন আমরা ক্লিয়ারলি টেন্সে যাই, পরে এই বেসিক জিনিসগুলো আলাদা একটা ক্লাসে দেখাবো। ঠিক আছে? এখন এটাতে দেখো, তো আইয়ের পরে ওয়াচ, ওয়াচ বয়ের মধ্যে কি বসবে? ওয়াচ বসবে, ওয়াচ বসিয়ে দিয়েছি। আই ওয়াচ, আই ওয়াচ, ওয়েট, দেখো আই ওয়াচ। এবারে দেখো ভার্বের ফার্স্ট ফর্ম রিড, এখানে ভার্ব কোনটা? রিড, পড়া। তো আই ওয়াচ রিড, আই ওয়াচ রিড। এবার রিডের সাথে আইএনজি যোগ হয়েছে রিডিং, আই ওয়াচ রিডিং। এইটুকু হয়ে গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে যেটা এক্সট্রা বাকিটা আছে সেটা বসিয়ে দেবো, হোয়েন হি কেম। ক্লিয়ার? আই ওয়াচ রিডিং হোয়েন হি কেম। আচ্ছা, চলো পরেরটাই যাই। বলছে দেখো, তারা খেলছিল যখন আমরা পড়ছিলাম। তাহলে যখন আমরা পড়ছিলাম তারা খেলছিল। দেখো দুটোই এখানে কিন্তু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে আছে। এখানে যে দুটো বাক্য দেওয়া আছে দুটোই পাস্ট কন্টিনিউয়াসে। একটা তারা খেলছিল, একটা আমরা পড়ছিলাম। মানে যখন এই ছিলাম বা ছিল কথাটা আসছে বা ছিলেন এই ধরনের কথাগুলো আসবে, তার মানে ওই সময় কাজটা চলছিল এরকম বুঝতে হবে পাস্টে। ক্লিয়ার? তো কি না, তারা খেলছিল, সাবজেক্ট কি? তারা, যাদের সম্পর্কে বলা হচ্ছে তাদের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে তারা। দে, দে ওয়ার প্লেইং। দেখো দে তারপরে ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়ার বসে গেছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লে বসে গেছে, প্লের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, প্লেইং। দে ওয়ার প্লেইং। যখন ফাইল আছে, আমরা পড়ছিলাম। এবারে আমরা পড়ছিলাম, সেই পাস্টে কাজটা চলছিল, পড়ছিলাম, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস এটাও। তাহলে দেখো আমরা পড়ছিলাম। তো হোয়াইল উই ওয়ার স্টাডিং, আমরা উই, উইর পরে ওয়ার বসবে, উই ওয়ার। তারপরে ভার্বের আবার ফার্স্ট ফর্ম স্টাডি, তার সাথে আইএনজি যোগ স্টাডিং, উই ওয়ার স্টাডিং। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা দেখে নিই। সে গতকাল বিকেল 5টায় রান্না করছিল। তাহলে সি ওয়াচ কুকিং অ্যাট 5 PM yesterday। দেখো এটাও সেম একদম ফলো করেছে। সে সাবজেক্ট এখানে সি। এবারে সির পরে দেখো ওয়াচ পাওয়ারের মধ্যে ওয়াচ বসে গেছে, সি ওয়াচ। তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম কুক, তার সাথে আইএনজি যোগ হয়েছে কুকিং। সি ওয়াচ কুকিং, সাবজেক্ট প্লাস ওয়াচ বা ওয়ার প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ, সি ওয়াচ কুকিং। ক্লিয়ার? এবারে বাকি যেটা আছে আমার রেস্ট যেটা থেকে গেল সেটা আমি বসিয়ে দেবো অ্যাট 5 PM yesterday। গেছে। নেক্সট আবার আসি, গতকাল সারাদিন বৃষ্টি হচ্ছিল। তাহলে দেখো এইখানে একটা জিনিস, বৃষ্টি যখন হচ্ছিল বলবো রেইন ইজ ফলিং, এরকম তো বলবো না। আমরা এইভাবে এখানে ইট একটা সাবজেক্ট আনবো সবসময়। ইট ওয়াজ রেইনিং অল ডে ইয়েস্টারডে। ক্লিয়ার? এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে, বা রেইন যেটা বৃষ্টি বলছে, এখানে বৃষ্টিকে সাবজেক্টটা ধরাচ্ছি এইভাবে ইট বলে। ইট ওয়াজ রেইনিং অল ডে ইয়েস্টারডে। ইট সাবজেক্ট, ওয়াচ বা ওয়ার হচ্ছে এখানে তোমার বিভার্ব যেটা দেওয়া আছে, ওয়াচ বা ওয়ারের মধ্যে ওয়াচ বসবে, তারপরে ভার্বের রেইন, তার হচ্ছে আইএনজি রেইনিং। ইট ওয়াজ রেইনিং, তারপরে যেটা রেস্ট থেকে গেল অল ডে ইয়েস্টারডে পুরোটা। ক্লিয়ার? তাহলে খুব একটা টাফ নেই এগুলো, ঠিক আছে? কয়েকবার প্র্যাকটিস করলে পেয়ে যাবে। আর যদি অসুবিধা হয় আমি পরে এগুলোতে এক্সারসাইজ দিয়ে দেবো। আপাতত এক্সারসাইজগুলো বাকি রাখছি, আগে শিখে নাও তারপর এক্সারসাইজ দেবো। চলো পাস্ট পারফেক্ট। এইখানে দেখো পাস্ট পারফেক্ট মেনলি কীরকম হয় না, দুটো ঘটনা থাকবে, তার মধ্যে যেই ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে পারফেক্ট। ক্লিয়ার? আবার দেখো পাস্ট পারফেক্টে দুটো অতীতের ঘটনা থাকবে এবং সেটার মধ্যে যেই ঘটনাটি আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কোনো ঘটনার আগে যে ঘটনাটা ঘটেছে। যেরকম আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিই এখানে, আমি আমার কাজ শেষ করেছিলাম তার আসার আগেই। তাহলে তার আসার আগে আমার কাজটা শেষ হয়েছে, সে এসেছে আমার কাজ শেষ হয়েছে, দুটোর মধ্যে কোনটা আগে ঘটেছে? না, আমার কাজ আগে শেষ হয়েছে। তাহলে আমার কাজ আগে শেষ হয়েছে এটাই হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? আগে সূত্রটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, সরি ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সবসময় পারফেক্ট মানে ভার্বের থার্ড ফর্মই হবে। ঠিক আছে? আর দেখো প্রেজেন্টে যখন পারফেক্ট পড়ছিলাম তখন হ্যাভ বা হ্যাজ পড়ছিলাম, পাস্টে সেটা হ্যাড হয়ে গেছে। তেমন কিছুই চেঞ্জেস নেই, খালি একটু একটু চেঞ্জেস, নইলে প্রেজেন্ট থেকে পাস্ট খুব ইজি। তো চলো
এখানে দেখে নিই। দেখো প্রথমে উপরে আগে আসি। এই যেটা আছে এটা এই মানে এই এক্সাম্পলটা দিয়ে সব জায়গায় চলে। এটা দেখে নাও আগে। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন চলে গিয়েছিল। তাহলে আমি পৌঁছেছি পরে, আগে গেছে ট্রেন। তাহলে যেই ঘটনাটা আগে ঘটেছে সেটা বলেছি পাস্ট পারফেক্ট হবে। তার মানে ট্রেন চলে গেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে ট্রেন হচ্ছে সেখানে সাবজেক্ট, দ্য ট্রেন। তারপরে দেখো হ্যাড বসে গেছে, দ্য ট্রেন হ্যাড। তারপরে দেখো পাস্ট পারফেক্ট হচ্ছে তোমার যেটা এখানে ভার্বের যেটা থার্ড ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ট্রেন চলে গেছে লিভ, তার থার্ড ফর্ম কি? পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট। দেখেছো? দ্য ট্রেন হ্যাড লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট। এবারে বিফোর, যেহেতু আগে বিফোর, আমি পৌঁছানোর আগে, আমি স্টেশনে পৌঁছানোর আগে, তাহলে আমি স্টেশনে পৌঁছেছি, এটা নেক্সট লাইন। এটা হয়ে গেছে দেখো জাস্ট সিম্পল পাস্টে, বিফোর আই রিচ দ্য স্টেশন। ক্লিয়ার? দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। নেক্সট এক্সাম্পল দেখো, বলছে আমি আমার কাজ শেষ করেছিলাম তার আসার আগে। তাহলে এখানেও সেম, আমি আমার কাজ আগে শেষ করেছি, সে এসেছে পরে। তাহলে আমি আমার কাজ শেষ করেছি, তাহলে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। দেখো পাস্ট পারফেক্ট আগে বসে গেছে, আই সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্ব হচ্ছে ফিনিশ, তার থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড। আই হ্যাড ফিনিশড। এবারে অবজেক্ট মাই ওয়ার্ক, কি শেষ করেছি? আমার কাজ শেষ করেছি। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসছে সেটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। দেখো সেটা পাস্ট সিম্পল পাস্টে হয়ে গেছে, বাকি যে আরেকটা যে ঘটনা, বিফোর হি কেম, সে আসার আগে। নেক্সট দেখো, সি হ্যাড লেফট হোয়েন আই অ্যারাইভড। আমি পৌঁছানোর সময় সে চলে গেছিল। তাহলে আমি পৌঁছানোর সময় সে চলে গেছিল, সে আগে চলে গেছে। তো সি হ্যাড লেফট, সি সাবজেক্ট, হ্যাড দেখো যেটা হ্যাড বসাতে বলেছিলাম হ্যাড, তারপরে লিভের থার্ড ফর্ম লেফট। সি হ্যাড লেফট যখন, হোয়েন আমি পৌঁছেছিলাম, আমি পৌঁছানোর আগে। তাহলে আই অ্যারাইভটা হচ্ছে নেক্সট যে ঘটনাটা ঘটেছে, সিম্পল পাস্ট। একটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, একটা সিম্পল পাস্ট হয়ে যাচ্ছে। একদম ইজি, একদম ইজি একদম। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে কোনো একটা কাজ শুরু হয়ে গেছে, এখনো চলছে বা কিছুক্ষণ ধরে চলবে, আর সেখানে একটা সময় উল্লেখ করা ছিল। এখানেও ঠিক সেই রকম খানিকটা বলছে যে ক্রিয়াগুলি অতীতে একটি বিন্দুর আগে শুরু হয়েছিল এবং সেই বিন্দু পর্যন্ত চলছিল। অ্যাকশনস দ্যাট স্টার্টেড বিফোর আ পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট পয়েন্ট। তো এখানে আগে ফর্মুলাটা দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। সিন্স অর ফরের জিনিসটা ফান্ডাটা আমি আগে প্রেজেন্টের সময় করে দিয়েছিলাম। সিন্স কখন বসবে? সিন্স অথবা ফ্রম বসবে তখনই যদি থেকে কথাটা থাকে, আর ফর বসবে তখনই যদি ধরে কথাটা থাকে। ক্লিয়ার? হ্যাঁ, ফর ফর তখন বসে যখন ধরে কথাটা থাকে, আর সিন্স বা ফ্রম তখন বসে যখন থেকে কথাটা থাকে। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন পড়াচ্ছিলাম তখনই বলেছিলাম আমি। আর এটা হচ্ছে কি, পাস্টের ক্ষেত্রেও সেম হবে, আর তারপরেই টাইম বসে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখে নাও। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম যখন সে এলো। তাহলে কি বলছে এখানে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব, তার সাথে আইএনজি যোগ আছে, তারপরে তোমার সিন্স অথবা ফর, এবং বাকিটা যোগ হয়ে গেছে। দেখো ক্লিয়ারলি একদম। প্রথমে দেখো আই, তারপরে দেখো হ্যাড বিন, তারপরে দেখো ওয়েটিং, ওয়েটের সাথে আইএনজি যোগ ওয়েটিং, তারপরে ফর দিয়েছে, তারপরে বাকিটা 2 hours when he came। ক্লিয়ার? নেক্সট দেখো, বৃষ্টি শুরু হলো তারা 1 ঘন্টা ধরে খেলছিল। তাহলে বৃষ্টি শুরু হলে তারা 1 ঘন্টা ধরে খেলছিল। দে হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার হোয়েন ইট রেইনড। তাই তো? তাহলে কোনো একটা ঘটনার সাপেক্ষে তোমাকে বোঝাচ্ছে যে এটা অতীতে হয়েছে,
আর তার সাথেও সেখানে কি একটা অতীতে একটা সময় অ্যাড করে দিয়েছি। ক্লিয়ারলি এই জিনিসটা দেখো, দে হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার হোয়েন ইট রেইনড। দে হ্যাড বিন প্লেইংটা দেখো একদম প্রপার আমাদের এখানে তোমার ইয়ে করে দিয়েছে সূত্র অনুযায়ী। দেখো দে তারা সাবজেক্ট, তারপরে হ্যাড বিন বসে গেছে, তারপরে প্লে হয়েছে ভার্বের সাথে আইএনজি, ফর অ্যান আওয়ার হোয়েন ইট রেইনড। যেরকম প্রেজেন্টে ছিল সেরকমই পাস্টে, খালি টেন্সটা কিছু জায়গায় চেঞ্জ হচ্ছে। যেরকম হ্যাভ ছিল, হ্যাভ বা হ্যাড ছিল পাস্ট প্রেজেন্টে, এখানে হয়ে গেছে হ্যাড, আর কিছুই নয়। সেম দেখো তারপরে দুটো একই রকম দেখো। চলো চলো শেষ। এরপরে যেটা শুরু করবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। আর ফিউচার টেন্সটা এই ক্লাসে করবো না, এটা পরের ক্লাসে করবো। আপাতত এইটুকু।